যে তোমায় এইভাবে দেখতে পাবো। বেশি দেরি নেই, তবে একটু অপেক্ষা করতে হবে। উফ, এই অপেক্ষাই একদিন আমাকে মেরে ফেলবে। তোমার মুখে কি কোনো কথা আটকায় না? সত্যি বলছি মোর, যবে থেকে আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে না, আমার একটুও ওয়েট করতে ইচ্ছা করছে না। কবে যে তোমায় এরকম ভাবে সেজে গুছিয়ে দেখবো। কত শখ। अरे प्यार किया तो डरना क्या दोस्त। अरे ওনাকে দেখবি যখন সোজাসুজি তাকা না, এইভাবে তো মেয়েরা তাকায়। কি বলছিস কি? নাও এবার সবাই নিয়ম করে দাঁড়িয়ে পড়ো, আমি সবার হাতে হাতে উপহারগুলো দিয়ে দিই। চলে এসো। অর্জুন, এদিকে এসো। নাও, এটা নাও। এটা আমাদের বাড়ির লক্ষ্মী, তোমার স্ত্রী অহনার জন্য। কি হলো, নাও, ইতস্তত করছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বাবা, আমি বলছিলাম যে এসব কি করতেই হবে? করতেই হবে মানে কি বলতে চাইছো? না, এই সমস্ত নিয়ম কারণ মানে অর্জুনের বোধহয় ওর অস্বস্তি হচ্ছে। অর্জুন, এদিকে আয় বাবা। অর্জুন, আমি বুঝতে পারছি তোর কেন অস্বস্তি হচ্ছে। আসলে তুই তো অনেকদিন এসব দেখিসনি, সেই জন্যে। না মা, দেখিনি মানেটা কি? ফুলসজ্জার দিন তো হলো ওইসব নিয়ম। না না, ফুলসজ্জার নিয়ম একদম আলাদা। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, আর এই নিয়মের সঙ্গে আমাদের বাড়ির মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। তাই বাধা দিস না বাবা, তোর মনের অস্বস্তি ঝেড়ে ফেল। শুধু মঙ্গল অমঙ্গলের কথা নয় দেবী, এটা আমাদের বাড়ির পরম্পরা। আমার ঠাকুরদার আমল থেকে চলে আসছে, আর সেই পরম্পরা ধরে রাখার দায়িত্ব তো এখন তোমাদের। আসলে এই নিয়মের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্মীকে পুজো করে থাকি। আচ্ছা কাকা, তুমি লক্ষ্মী পুজোর কথা বলছো, সে তো আমরা দুর্গা পুজোর পর করেই থাকি, তাই না? না না, হ্যাঁ, করেই থাকি, কিন্তু দেখো আমাদের দেশে মেয়েরা তো লক্ষ্মীর আরেক রূপ। তাহলে আমাদের ঘরের লক্ষ্মীকে আমরা বলি কি করে বলো? দেখো অর্জুন,